আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইমরান হাসান, ম্যানুফ্যাকচার ট্রেনার, উদ্যোক্তা প্রশিক্ষণ সেন্টারের একজন প্রতিষ্ঠাতা। আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা নিত্য নতুন বিভিন্ন ধরনের সোর্স খুঁজি আর বেকারত্ব নিয়ে কাজ করছি। যারা বেকার, যারা আহ, অদক্ষ তাদেরকে দক্ষ তৈরি করা, আর যারা বেকার তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করা, এগুলা নিয়ে আমরা কাজ করছি। তো তেমনই একটা ব্যতিক্রম ধর্মী আজকে একটা বিজনেস নিয়ে আসলাম, যেটা এখন বর্তমান সময়ে একটা ট্রেন্ডিং বিজনেস। আর এই বিজনেসটা এখন পপুলার। এই বিজনেসটা কি? এই বিজনেসটা হচ্ছে আইসক্রিমের বিজনেস। এই যে এরকম জুস, সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা দেখতে পাচ্ছেন, এই জুসগুলো তৈরি করে বাজারে কিন্তু বিক্রি করতে পারেন। এগুলোর প্রচুর চাহিদা রয়েছে বর্তমান সময়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এরকম ইউনিক কিছু জুসের প্যাকেট। আপনারা নিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটাই আমরা আপনাদেরকে ধাপে ধাপে বলবো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। আপনারা চাইলে এই জুসগুলো তৈরি করে করে বাজারে ছাড়তে পারেন। এছাড়া বর্তমান সময়ে আপনাদের সবার কাছে পরিচিত একটা জিনিস, এটা হচ্ছে এই রবো ফাইভ আইসক্রিম, যেগুলো প্রাণ কোম্পানির। দেখবেন রবো স্পিরিট, তারপরে হচ্ছে মিষ্টি দই, হ্যাঁ, তারপরে সেভেন আপ, এরকম বিভিন্ন ধরনের পানীয় যেগুলো এই গরম আসলে চাহিদা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তো এই জিনিসগুলা কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমি এখন আপনাদের মাঝে বেসিক কিছু আলোচনা করব। এই বিষয়গুলোর উপরে আমরা প্রশিক্ষণ অলরেডি দিচ্ছি। তাই আপনারা যারা বেকার, যে কোনো প্রান্তে গ্রামগঞ্জে যেখানেই থাকেন, অনেকেই আছেন অদক্ষ। এখন আপনারা কি করবেন, কি ধুয়ে কি করবেন সেটা আপনারা খুঁজে পাচ্ছেন না। তো যারা এটা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমরা এখন এই বিষয়টা নিয়ে আসছি। এই বিষয়টা হচ্ছে কি, এটা কিভাবে তৈরি করতে হয়। পোলাপাইন, অনেক বাচ্চারা খায় বা পোলাপাইনে খায়, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। যারা অদক্ষ তারা বিভিন্ন ধরনের রাসায়নিক ক্ষতিকারক কেমিক্যাল মিশাইয়া বাচ্চাদেরকে খাওয়ায়। এতে করে বাচ্চাদের নানান ধরনের জটিলতা, নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়। এটা যাতে না হয়, এজন্য আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই উদ্যোগটা নিয়েছি, যাতে একটা প্রপার ওয়েতে, যাতে সায়েন্স মেনটেন করে একটা ভালো মানের সুস্বাদু খাবার তৈরি করা যায়, যেটা বাচ্চারা খাবে, প্লাস বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। এবং অনেকেই এই বিজনেসটা তৈরি করতে চান। এই বিজনেসটায় বিভিন্ন প্রতিবন্ধকতায় থাকেন, যে এটা কেমন খরচ হবে, কয় টাকা খরচ হবে, এ নিয়ে আমরা বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করি। তো প্রথমে আসি, এটা একটা আইসক্রিম জাতীয় প্রোডাক্ট, যেটাকে একটু উন্নত ভার্সনে করা। এটা তৈরি করতে কি কি প্রয়োজন হয় সেটা আমরা পরে বলি। আগে বলি যে এটা খরচ হয় কেমন, এটা লাভ কেমন, লাভ মার্জিনটা কেমন। এটা তৈরি করার জন্য লাভ মার্জিন কিন্তু অনেক। এটা তৈরি করতে আপনার 1 টাকা থেকে 1 টাকা 20 পয়সার মতো খরচ হবে। মানে এটার পলিটার দামই বেশি, 50%, আর 50% হচ্ছে পানিতে যাবে। আর এটা যদি আপনারা নিতে চান, আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। এছাড়াও আমাদের শপেও আমরা এই পাইপ এবং যে ধরনের কেমিক্যালগুলো লাগে, যেগুলো ফুড গ্রেড সরকার অনুমোদিত, সেই কেমিক্যালগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন আপনারা। কেমিক্যালগুলো কি কি লাগে? কেমিক্যাল এখানে কয়েকটা। আগে লাগবে হচ্ছে আপনাদের পাইপ। পাইপটা হচ্ছে এই ধরনের পাইপ বা জুসের প্যাকেট। আর হচ্ছে সুন্দর লুক দেওয়ার জন্য মাস্টার পলি, বিভিন্ন ধরনের আকর্ষণীয় মাস্টার পলি, এগুলো লাগবে। আর হচ্ছে কিছু কেমিক্যালের প্রয়োজন হবে, যেগুলো ফুড গ্রেড সরকার অনুমোদিত সেই কেমিক্যাল। অনেকে আনলিগেল কিছু কেমিক্যাল ব্যবহার করে, যেমন লিভারের ক্ষতি হয়। একটা আছে ঘন চিনি, সেটা ব্যবহার করলে সেটা অতিরিক্ত মিষ্টি, কিন্তু সেটা যদি বাচ্চারা খায়, বাচ্চাদের লিভার, কিডনি, এগুলোতে লাঞ্চের প্রবলেম করতে পারে। তাই এটা যাতে কেউ না দেয়, সেইভাবে আমরা সবাইকে সচেতন করছি। সবাইকে আমরা, আমাদের এখানে যারা ট্রেনিং করে তাদেরকে আমরা বলে দিই, যাতে বাচ্চাদের কোনো ক্ষতি না হয় এরকম কোনো কিছু দেওয়া যাবে না। তারপরে অনেকে ব্যবহার করে হচ্ছে কালার, যেটাকে রং বলে। এই রংটা কিন্তু অনেকে কাপড়ের রংটা ব্যবহার করে, ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করে, সেই রংটা ব্যবহার করি। আমরা এটাও নিষেধ করি, যাতে ফুড গ্রেড দামি যে কালারটা আছে সরকার অনুমোদিত, সেই কালারটা যাতে তারা ব্যবহার করে পরিমাণ মতো। তারপরে প্রিজারভেটিভ, প্রিজারভেটিভের একটা ডোজ আছে, সেই ডোজটা না জেনে অনেকে ভুল বিভিন্নভাবে ব্যবহার করে। এতে করে কি হয়, কম পরিমাণে দিলে সেটা বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রবলেম করে, আবার বেশি পরিমাণে দিলে সেটা কি বাচ্চাদের ক্ষতি করে, আর কম পরিমাণে দিলে মালটা ভালো থাকে না। তো এটা প্রপার ডোজে ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আমরা এই মেনটেন, সবগুলা মেনটেন করে শিখাই। তারপরে অনেকে সায়েন্স বোঝে না। যেমন একটা জিনিস কিন্তু প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন
একটা প্রোডাক্ট আপনি তৈরি করবেন, বাজারে ছাড়বেন, এটার বাজার চাহিদা কেমন আছে সেটা আগে আপনার জানতে হবে। বাজার চাহিদা, এখন বাজার চাহিদা কেমন আছে সেটা আগে বুঝতে হবে। তারপরে এটার প্রফিট মার্জিন কেমন হবে, মানে লাভ। তারপরে হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি করার জন্য যে একটা সায়েন্স আছে, সেটা হচ্ছে এটা কি কি উপকরণ দিয়ে তৈরি করা হবে, উপকরণ। তারপরে হচ্ছে এটা কতদিন ভালো থাকবে, কতদিন ভালো থাকবে। তারপরে এটার স্বাদ কেমন হবে, এটার স্বাদ। তারপরে হচ্ছে আপনাদের আরেকটা বিষয় এটা মনে রাখতে হবে যে এটা কত, কি কি উপকরণ ব্যবহার করবে, এটা কতদিন ভালো থাকবে, এটার স্বাদ কেমন হবে। হুম, এটা পিএস ব্যালেন্স, মানে পরীক্ষা উত্তীর্ণ কিনা, মানে বাচ্চাদের কোনো ক্ষতি করবে কিনা, সেই বিষয়টা চিন্তা করতে হবে। তো আমরা আসি সর্বপ্রথম বাজার চাহিদা। বাজার চাহিদা কিন্তু এটা হিউজ। আপনি গ্রামগঞ্জে যে কোনো দোকানে যাবেন, প্রতিটা দোকানে কিন্তু এই ইগুলো আপনি পাবেন। আপনি গ্রামগঞ্জে যে কোনো দোকানে যান, প্রতিটা দোকানে কিন্তু এই পাইপ আইসক্রিমগুলো কিন্তু পাবেন, কিন্তু সেটা প্রপার মেনটেন করে হচ্ছে কিনা সেটা কিন্তু আপনি জানেন না। আর এতে করে বাচ্চাদের যাতে ক্ষতি না হয়, সেই ক্ষতির হারটা আমি এই কোর্সটার মাধ্যমে কি করছি, বাচ্চাদের যাতে কোনো ক্ষতি না হয়, কি কি ক্ষতি হতে পারে, কি উপকরণ ব্যবহার করলে, সেটা সবাইকে সতর্ক করছি। তারপরে যাতে একজন বেকার মানুষ কর্মসংস্থান করে খেতে পারে, সেটার সায়েন্সটা আমি তাদেরকে বোঝাচ্ছি। যেমন এটার বাজার চাহিদা দ্বিগুণ, এটার লাভ মার্জিন কিন্তু এমনি উৎপাদন খরচ হবে আপনার 1 টাকা থেকে সর্বোচ্চ 1.5 টাকা। এটা তৈরি করতে 1 টাকা থেকে সর্বোচ্চ 1.5 টাকা খরচ হবে, কিন্তু এটা পাইকারি সেল হয় 2.5 টাকা থেকে 3 টাকা পর্যন্ত। এটা পাইকারি সেল হয়, আর এটার খুচরা বিক্রি মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে প্রফিট মার্জিনটা আপনি বুঝতে পারছেন যে 50% লাভ, যেহেতু পানির বিজনেস। তারপর এটা কি কি উপকরণ দিয়ে করতে হয়, এটা উপকরণ দিয়ে করতে হয় হচ্ছে চিনির প্রয়োজন হয়, এখানে এখানে প্রয়োজন হয় মিষ্টি করার জন্য, এনার্জেটিক্স করার জন্য গ্লুকোজের প্রয়োজন হয়। চিনি, গ্লুকোজ, এই দুটা জিনিস লাগবে মিষ্টির জন্য। তারপরে এখানে সরকার অনুমোদিত সাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হবে, যেটা হালকা টক টক করে। হুম, তারপরে হচ্ছে আগার আগার ঘামের প্রয়োজন হবে, যা এটা ঘনত্ব করার জন্য। তারপরে হুইপ ক্রিমের প্রয়োজন হবে, এটা স্বাদ বাড়ানোর জন্য। তারপরে এটা ইয়ের সিএমসির প্রয়োজন হবে, এটা গাঢ় এবং লিকুইড করার জন্য, সিল্কি করার জন্য। তারপরে আপনার ফুড ফ্লেভারের প্রয়োজন হবে। তারপরে ফুড কালারের প্রয়োজন হবে, যেটা সরকার অনুমোদিত। এই জিনিসগুলো, উপাদানগুলো দিয়ে এটা তৈরি করলে এটা তেমন ক্ষতি হবে না। আর প্রিজারভেটিভ লাগবে, যেটা ফুড গ্রেড, বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন ফটো জুসের জন্য ব্যবহার করে। হ্যাঁ, তারপরে এরকম বিভিন্ন কোম্পানির জন্য, যে কোম্পানি বড় বড় কোম্পানি জোস টোস এগুলো সংরক্ষণের জন্য যে প্রিজারভেটিভটা ব্যবহার করে, সেটা নিতে হবে। কম দামিটা নিলে বাচ্চাদের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, সেটা ব্যবহার করা যাবে না। তো আপনি যখন একটা প্রোডাক্ট বানাবেন, সেটা কতদিন, কি কি উপাদান দিবেন সেফলি, সেটা আগে জানতে হবে। কোনো ক্ষতি করে কিনা সেটা জানতে হবে, কতদিন ভালো থাকবে। অনেকে আপনারা যখন বানাবেন দেখবেন এটা 2 দিন 3 দিন বাদে নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, ব্যাকটেরিয়া হয়ে যায়। এটা হলে কিন্তু বাচ্চাদের ক্ষতি হবে, তাই এটা কখনই করা যাবে না। আরেকটা জিনিস, এটার স্বাদ কেমন হবে, মানে মানুষ একটা জিনিস খাবে, এটা যদি স্বাদই না লাগে, মজাই না লাগে, তাহলে কিন্তু বাচ্চারা খাবে না। তাহলে মেসেজটা কি, এটার স্বাদও বাড়াতে হবে। তারপরে হচ্ছে এটার একটা, প্রতিটা জিনিসেরই একটা পিএস, মানে পরীক্ষার একটা ব্যাপার আছে। এটা যদি সর্বোপরি পিএস ব্যালেন্সটা ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা কখনই মানুষ খাবে না, বা মানুষ ব্যবহার করবে না, বা মানুষের প্রবলেম সৃষ্টি হবে। তাই পিএস একটা ব্যাপার আছে, এটা মেনটেন করতে হবে। তো এই বিষয়গুলা, কোনটার কেমন দাম, কোনটা কি পরিমাণে লাগবে, কিভাবে বানাতে হবে, এটা হাতে কলমে আমরা দেখিয়ে দিচ্ছি। এছাড়া যত উপকরণ লাগে এই আইসক্রিম তৈরি করার জন্য, সব উপকরণ একদম বাজার দামে, আপনি বাজারে যাচাই করবেন, যেই দামে পাচ্ছেন সেম দামে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ। কারণ আমরা 1 টাকাও বেশি নিব না, তবে আমরা কিছু ফি নেই শিখাই দেওয়া বাবদ, ওটাই আমাদের লাভ। আর এছাড়া আমরা কেমিক্যাল বিক্রি করে কিছু পার্সেন্টেজ পাই, সেটা আমাদের লাভ। আর যারা একটু বেশি পরিমাণে নেয়, তখন আমাদের যদি প্রফিট মার্জিনটা একটু বেশি হয়, সেক্ষেত্রে আমরা কারো কাছ থেকে
কোনো ফি নেই না। তো অবশ্যই সবাই যারা বেকার আছেন কিভাবে বিজনেসটা করতে হয়, বিজনেসের প্ল্যান সেট আপ এগুলো আমরা আপনাদেরকে গাইডলাইন হিসাবে ফ্রিতে দিয়ে দিব। এছাড়া কিভাবে তৈরি করতে হয় এটা হাতে কলমে যারা চান তাদেরকে বানায় দেখাই দিব। যারা দূরে আছেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নেবেন তারা ঘরে বসে আমাদের কাছ থেকে নিতে পারেন। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। তাই যাদের প্রয়োজন এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গরমে। এটা কিন্তু ভালো একটা বিজনেস। আর যারা বেকার আছেন কিছু করবেন ভাবছেন তাদের জন্য মেসেজ হচ্ছে আজকেই এই বিজনেসটা আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের হেল্পলাইনে কল দিয়ে বিস্তারিত যে কোনো সমস্যায় পরামর্শ নিতে পারবেন যে কোনো সময়। শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল 9:30 থেকে বিকাল 7টা পর্যন্ত যে কোনো সময় আপনি কল দিলেই আমাদেরকে পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।